রাসূলুল্লাহ ফরমান আত-তাকওয়া হাহুনা ওয়া ইশারাতু ইলা কলবি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। তাকওয়া এখানে কলবের দিকে ইশারা করে বললেন আল্লাহরে ভয় এখানে এখানে এখানে। বিরাট জুব্বা পাগড়ি, মানুষ মারা শুরু করছে, ঠিক কিনা? সমগ্র জিন্দেগীর আমল, একটা মানব খুন করার পরে তুই জান্নাতে যাবার রাস্তা আছে? নিজে খুন করার, হাজার হাজার মানুষের খুন করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করার, ঠিক কিনা? তোর জায়গা কোথায় আছে আল্লাহ ভালো জানে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাহু জাহান্নাম। কার কালাম? কার কালাম? জোরে বলেন। নিরপরাধ আল্লাহর কোন বান্দারে খুন করেছে, এখানে মুমিন, অন্য আয়াতের ভিতরে মুমিন নয়, যে কোনো মানুষ। মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে একটা মানুষ খুন করেছে, আল্লাহ কয় একটা মানুষ নয়, সমগ্র পৃথিবীর মানব খুন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুনের বাদী হব কিয়ামতের মাঠে। লোকেরা বলে খুনের বাদী সরকার, খুনের বাদী কে? সরকার। আল্লাহ বাদী হবে কিয়ামতের মাঠে। সহিহ হাদিসে, বুখারীর মধ্যে এক হাদিসে আছে, আল্লাহ প্রথম খুনের মামলা শুরু করবে। সুবহানাল্লাহ। খুনের মামলা জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলা। এই বল, তোর কি কারণে খুন করা হয়েছিল? খুনিরও হাজির করা হবে, যারে খুন করা হয়েছিল তাকে হাজির করা হবে। কোরআনে আছে না নাই? কোন অপরাধের কারণে আল্লাহর বান্দাদেরকে খুন করেছিল, খুনের জবাব দেয়। বুজুর্গ হইছ, ওতে কাফের হিতে কাফের, এগুলো তো ইসলামী দল ন। তোমার তো ইসলামী দলের কি আলামত? ভয়ঙ্কর আলামত, ঠিক কিনা বলেন? ভয়ঙ্কর আলামত। যা জিহ্বা দিয়ে আছে তাই বলো। আল্লাহ আমাদের জিহ্বা সংযত করে দাও। বাস, এখন আসেন যে আয়াত আমি তিলাওয়াত করেছি সেদিকে। নিয়ত যেটা করা হলো সেটা আপনাদের জন্য, আমার জন্য। এখন যেহেতু আজকের আলোচনার জামাত ইসলামীর নাম শুনলে কারো কারো গায়ে 100-200 ডিগ্রি, আল্লাহর রাস্তে আজকে জ্বরের কোনো কারণ নাই, খুব ঠান্ডা আবহাওয়া, কোনো জ্বর নাই। শুনে রাখেন আপনারা, এগুলো আমার দিবেন না, কোনো নেই। জামাত ইসলামী খুব খারাপ, জামাত ইসলামী সবাই ভালো বলবেন, এটা আমি বলি না। আমি কথা বলবো না যে এই জামাত ইসলামী আল জামাত, আর কোন জামাত করলে সেটা ইসলামী দল হবে না, এই জাতির বেয়াদবি আমরা কেউ করি নাই, এটা করি নাই, করি নাই, করি নাই। একবারে আপনাদেরকে সবাই বলছি, নিজেদেরকে, আমি মাওলানা মওদুদীর কোট করছি রহমতুল্লাহ আলাইহি, নিজেদেরকে নির্ভুল মনে করার মতো ভুল আমি আমার জীবনে করিনি। নির্ভুল মনে করার মতো ভুল, কথাটা বুঝা যায় তো? আমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ হাজির করো। আমরা কোনো আওয়াজ ছাড়াই, প্রতিবাদ ছাড়াই নিজেদেরকে সংশোধন করে নেব। তা না করে ফতোয়ার মেশিন গান চালিয়ে, কোরআনও আনবে না, হাদিসও আনবে না, শুধু ফতোয়া, এরা কাফের, এরা ফাসেক, এরাই ফতোয়ার মেশিন গান চালিয়ে আমাকে স্তব্ধ করা যাবে না। মানে আরেক জায়গায় বলেন, আমি দেখে নেব কিয়ামতের মাঠে মানুষের উপরে এই জাতের মিথ্যা অভিযোগকারীরা আল্লাহর রাজলাত থেকে কি নিয়ে বেঁচে আসে। কথা বলা সহজ, যে ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন সে ব্যক্তির জীবন সম্পর্কে আপনার জানা আছে? মানুষ হিসাবে প্রত্যেকের কাছে ভুল ত্রুটি থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? সাহাবীদের ভিতরে পর্যন্ত ভুল আছে, বড় বড় ভুল আছে, জেনা করার মতো ভুল আছে, আছে না নাই? সাহাবী নিজে বলতেছে। লম্বা কথার দিকে যাচ্ছি না, ঠিক কিনা এগুলো জানেন তো? সবাই বললো না, সাহাবী আবার জেনা করার মতো কথা বলতেছে, কত হাদিস বলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিতরে সাহাবায়ে কিরামের উপস্থিত এক মহিলা এসে বললেন, আযদ গোত্রের মেয়ে। পুরুষ সম্পর্কেও ঘটনা আছে, মেয়ে সম্পর্কেও আছে। মেয়েটা একটু বেশি আমার কাছে হৃদয়ে আঘাত লেগেছে, এই জন্য এটা আগে বললাম। একই সাহাবীদের ভিতরে পুরুষও আছে, সাহাবিয়ার ভিতরে মেয়েরাও
রাজুলুন আও ইমরাতুন, মুহাদ্দিসিনরা বলছেন ১.৫ লক্ষের ভিতরে পুরুষও আছে, মহিলাও, সাহাবিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার, ইমানের সাথে রাসূলুল্লাহরে দেখলে এগুলো কি? মান সাহিবান নবিয়্যা আও রাহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি। ইমাম বুখারী বলতেছে, ইমাম মুহাম্মদ বলতেছে, যারা ইমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারকে স্পর্শ করেছে, দেখেছে না, দরবারের ভিতরে ছিল, অন্ধ সাহাবী, রাসূলুল্লাহর দেখে নাই, হুজুরের হাতে হাত দিয়েছে, রাসূল পাকের একটা আওয়াজ কানে পৌঁছেছে, অথবা আল্লাহর পয়গম্বরের দরবারের ভিতরে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। কতক্ষণ ছিল? কোনো কথা নাই। হায়াতের কোনো একটা মুহূর্তে ইমানের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, এই ব্যক্তি সাহাবিয়ত দরজায় পৌঁছে গেছে। এর সাথে কারো কোনো তুলনা। কিয়ামত পর্যন্ত যত বুজুর্গ আসবে, যত ওলি আসবে, যত গাউস কুতুব আসবে, সবকে জমা করলে সাহাবীর পায়ের বালি নয়, সাহাবী যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়ার পায়ের বালি পর্যন্ত কোনো বুজুর্গ যেতে পারবে না। সুবহানাল্লাহ। কি সাহাবীর পায়ের বালি তো বহুত দামি। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়ভাবে সন্তান পেটে নিয়েছি। রাসূলুল্লাহ চেহারা ফিরে ফেললেন। ওই মহিলা আবার সেদিকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আযদ গোত্রের মেয়ে, আমি অন্যায়ভাবে আমার পেটের ভিতর যা সন্তান বহন করতেছি। জিনা ছাড়া কি অন্যায়ভাবে সন্তান আসতে পারে? এই জন্য এগুলা কেবল আওলাদুজ জিনা, জিনার আওলাদ। রাসূলুল্লাহ চেহারা ফিরে ফেললেন। ৪ বার চেহারা ফিরালেন, ৪ বার বলল। জিনার জন্য কয়বার সাক্ষী লাগবে? কয়জন? সে নিজের উপরে ৪ বার সাক্ষী দিল। রাসূলুল্লাহ দাঁড়ালেন, বললেন, সাহাবীরা তোমরা এই মেয়েকে চিনো? চিনি। আর সে কোথাকার মেয়ে? সে আযদ গোত্রের মেয়ে, আমরা চিনি তাকে। অনেকে চিনল। তার কি মাথা ঠিক আছে? হুজুর বললেন মাথা ঠিক আছে। আমাদের জানা মতো সে পাগল নয়, পাগলের উপরে শরীয়তের কোনো হদ নাই। এরপর রাসূলুল্লাহ বললেন, তুমি অন্যায়ভাবে সন্তান পেটে নিয়েছো? হ্যাঁ। তুমি কি চাও? যদি রাসূলুল্লাহকে না বলে গোপনে তওবা করতে তো মাফ হয়ে যেত। রাসূলুল্লাহর দরবারে নিজের বিরুদ্ধে কি দিচ্ছে? মামলা দিচ্ছে, মামলা, আর নিজে সাক্ষ্য দিচ্ছে। নিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, আর সাক্ষী কে দিল? হুজুর বললেন, তুমি অন্যায় করেছো, তোমার পেটের ভিতরে যে সন্তান সে কোনো অন্যায়, সন্তান প্রসব করা পর্যন্ত অপেক্ষা করো, চলে যাও। সন্তান নিয়ে আবার আসছে। আল্লাহর ভয় কিভাবে ঢুকেছে তার কলবে, কিভাবে আল্লাহর জাতের খৌফ ঢুকেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের সন্তান প্রসব করেছি, হুজুর আমার উপরে পাথর মারার সিদ্ধান্ত দেয়। আমি বিবাহিত নেই, বিবাহিত হলে শাস্তি কঠোর, সিনা পর্যন্ত মাটির ভিতরে রেখে পাথর মারো। এই জাতের কঠিন শাস্তি আল্লাহ আর কোনো এর জন্য দেয় নাই। শুধু সন্ত্রাসীদের জন্য কোরআন শরীফের বিধান হলো ডান হাত বাম পা কেটে যাও। এই জাতের কঠোর, এর চাইতেও কঠোর হলো এটা সন্ত্রাস। কথায় কথায় মিল কলকারখানায় আগুন লাগিয়ে দেওয়া, এগুলো সন্ত্রাসী, ঠিক কিনা বলো? কথায় কথায় অসল করবি, কি অসল করবি? একবার বন্দর অসল করে, একবার তন্দর অসল করে, একবার দেশ অসল করে। সচল করার কোনো কথা নাই, সব কি করার? একবার তো অসল করে দিবি, আর কি অসল করবি? এরা এক ধরনের সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী, বড় ধরনের সন্ত্রাসী। অন্যকে বলো মাফিয়া, তুই সবচেয়ে বড় মাফিয়া, ঠিক কিনা? এদের শাস্তি খুব কঠোর। হুজুর বললেন, তুমি সন্তান প্রসব করেছো, এটা তোমার? হ্যাঁ, এটা আমার পেটের সন্তান। তো কি চাও? রাসূলুল্লাহ বারবার তার তাড়া দিতে চায়। সে আবার কয়, হুজুর আমার উপরে শরীয়তের হদ লাজম করেন, আল্লাহ যেন কিয়ামতের দিন আমারে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, না, ওয়া ফিসালুহু ফি আমাইন, এই সন্তানের 2 বছরের রিজিক তোমার স্তনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তোমার এখন কতল করলে, সিদ্ধান্ত দিলে এই সন্তানের হক নষ্ট।
যাও তুমি 2 বছর পরে আসো। আশ্চর্য। এরপরে 2 বছর রাসূলুল্লাহ জীবিত ছিলেন। তখন সন্তানের হাতে একটি রুটি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কিছু খেতে শিখেছে। এরপরে কি আর ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? আদালত কাকেও ক্ষমা করতে পারে। ক্ষমা আল্লাহর সাথে তোমার গোপনে হয়ে যেতে পারে। যেহেতু তোমার বিরুদ্ধে মামলা দিয়েছো, তোমার উপরে শরীয়তের হক কি করে দিতে হবে? লাজম করতে হবে। খালেদকে রাসূলুল্লাহ বললেন, এই মহিলার সিনা পর্যন্ত গেঁড়ে দাও, তাকে পাথর মারো, মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকো। সুবহানাল্লাহ। জাতের কঠিন শাস্তি। হাদিসের রাবী বলছেন, তার উপরে পাথর মারার সিদ্ধান্ত দিয়ে রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ। প্রথম পাথর মারার সাথে তার মাথা থেকে ফিনকিরিয়ে রক্ত বেরিয়ে গেল, খালেদের গায়ে পড়ল। মহিলাকে গালি দিলেন। রাসূল পাক এগিয়ে এসে বললেন, খালেদ, এই মহিলাকে গালি দিও না। আল্লাহ তার তওবা কবুল করে এইভাবে কবুল করেছে। তার তওবাকে যদি একটি জাতির ভিতরে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ সেই নাফরমান জাতির মাফ করে দেবে। অন্যায় হয়েছে, মাফ তো করেছেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বলেই দিচ্ছে। কিন্তু অপরাধটা কি হয়েছিল না হয় নাই? অপরাধ হওয়া মানুষের জীবনে স্বাভাবিক না অস্বাভাবিক? কেউ কোনো ভুল করবে না, এগুলো আমি বলবো। তারা নিজেদেরকে নির্ভুল মনে করো, তোমরা কি পয়গাম্বর নাকি? ঠিক কিনা বলেন? কি জাতির সাহস তোমার? তুমি জানো না নিজেকে নির্ভুল মনে করাটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। ঠিক কিনা? আসুন এবার জামাত ইসলামী করুক আমার আব্বার জন্মের আলোচনা বা আমার আব্বার জীবনে যদি কেউ আলোচনা করে, অন্য কেউ করে, সেখানে আমি বসাটা এটা কি আমার পিতার প্রতি সম্মান না অসম্মান? সম্মান। আমার বাপের জন্ম কাহিনী তারা বলতেছে, বাপটা এরকম পরিচিত ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি সিরাত জামাত ইসলামী তুমি পছন্দ করো না, কিন্তু রসুল এটা তোমার কিনা? ঠিক কিনা বলেন? যদি তোমার রসুল হয়ে থাকে, আমাদের সবাই রসুল হয়ে থাকে, তাহলে আমার শত্রুও যদি আলোচনা করে, সেই আলোচনায় তোমার বসে যাওয়া উচিত। ঠিক কিনা? আজকে যেহেতু কোনো রাজনৈতিক বক্তব্য নাই এখানে, যদি ইসলাম পুরাটাই রাজনীতি, তারপরে আমাদের ভাইদের কাছে রাজনীতি বললে কেউ একটু কোনো রাজনীতির কথা হবে, সব বলা হবে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সূরা আল ইমরানের মধ্যে আয়াত, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানব জাতির উপরে আল্লাহর দয়ার কোনো শেষ নাই। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, তোমরা যদি আমার দয়াকে গুনতে শুরু করো, কয়টা দয়া করলো আল্লাহ? কেউ কি সুমার করতে পারবে? না বেসুমার? আল্লাহ বলে দিলেন, লা তুহসুহা, তোমরা আল্লাহর দয়া গুনে শেষ করতে। মাছ যেমন জলসাগরে ডুবে থাকে, আমরা আল্লাহর দয়ার সাগরে ডুবে আছি। মাছ কিসের ভিতর ডুবে থাকে? আমরা কার দয়ার কোন সাগরে আছি? আল্লাহর দয়ার সমুদ্রের জলচর। সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে জমিনের উপরে কদম রাখবার কি কারো জমিন আছে নাকি? কার জমিনে কদম রাখছো? কোন জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার সাথে বেত্তমিজি করো? জিহ্বা এর মালিক কে? আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমি ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। কোরআন শরীফে আছে না নাই? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমার দয়ার কোনো অন্ত নাই। সবচেয়ে বড় দয়া কি? আল্লাহ কয়, তোমাদের তো বের করার ক্ষমতা নাই, গ্রেডিং করার যোগ্যতা নাই, কোন দয়াটা সবচেয়ে দামি। এটা আমাদের বড় ধরনের অযোগ্যতা। আমরা অনেক সময় সুন্নতের ওয়াজিব মনে করি, ওয়াজিবের নফল মনে করি। ঠিক কিনা বলেন? বড় ধরনের ত্রুটি এগুলো, বড় ধরনের ত্রুটি, বড় ধরনের ত্রুটি।
লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য মুসল্লি জায়গা নাই, এই ব্যক্তি মাগরিবের নামাজও পড়ে নেই। তামাম জিন্দিগির শবে বরাতের নামাজ মাগরিবের নামাজের এক ওয়াক্তের বরাবর হইব নাকি? বুঝাইব কোন? আজকে বোনাস চলে, বোনাসের লাইটছে কর। বোনাস তো যারা চাকরি করে তার বোনাস দেয়, যে তো চাকরি নাই, প্রত্যেকদিন নামাজ নাই, মানে নামাজের কি নাই, চাকরি নাই, আজ শুধু বোনাস লইতে হচ্ছে। কি পাগল আর বেকুব! বোনাস তো যারা চাকরি করে এরা পায়, ঠিক কিনা? নামাজ নাই, কিছু নাই, বোনাস ল। আল্লাহরে কি বেকুব মনে করছিস নাকি? ওই যে বললাম নফলটা খুব গুরুত্ব দিচ্ছে, অথচ জানে না যে সমগ্র জিন্দিগির শবে বরাত তোমার নামাজ ন, তোমার তামাম জীবন রোয়ে জমিনে যত মানুষ শবে বরাত আর কদরের নামাজ পড়তেছে, সব জমা করলে এক রাকাত ফরজ নামাজের বরাবর হবে না। সুবহানাল্লাহ। তো এই মাত্রা জ্ঞান আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোনটা দামি কোনটা বেদামি সেটাও জানি না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। মানুষেরা বড় নিমক হারাম। কে বলল? আল্লাহ আমাদেরকে কোরআনের বহু জায়গায় নিমক হারাম বলছে। উপকারীর অপকার করা এটা হচ্ছে নিমক হারামের আলোচনা বিষয়। যে নিয়ামত আল্লাহ দিলেন সে নিয়ামত দিয়ে খোদার বিরুদ্ধে, আল্লাহর জাতের দিনের বিরোধিতা, ঠিক কিনা বলেন? সেই মর্যাদা, সেই যোগ্যতা, সেই অর্থ, সেই সবকিছু দিয়ে এরকম আছে না নাই? তো আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে আমার সর্বোৎকৃষ্ট নিয়ামত, শুনে নাও। তুমি তো বুঝার যোগ্য, তুমি মনে করো টাকা বুঝি আল্লাহ আমার 10 লাখ টাকা দিছে, সবচেয়ে বড় নিয়ামত দিছে, হালি শহরে একটা বাড়ি দিছে। আর বেকুব, এর কাছে কি নিয়ামতের গ্রেডিং করার কোনটা দামি কোনটা কম দামি বুঝার যোগ্যতা আছে? এটাও নিয়ামত, এটা তো একেবারে বিন্দুর চাইতেও ক্ষুদ্র। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন আল্লাহর কোরআন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। মুহাম্মদের চাইতে আর বড় নিয়ামত তোমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কি বুঝে আসছে কিনা? সবচেয়ে দামি কে? মুহাম্মাদুর আল্লাহ তাআলা কয় মুহাম্মদের চাইতে আর দামি কিছু তোদেরকে দিই নাই, নিয়ামতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে আল্লাহ বাস শব্দ বললেন। বলতে পারতেন আমি তোমাদের কাছে রসুল পাঠালাম মুহাম্মদকে, না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম। বাস শব্দের মানে হলো মৃতরে জীবিত করা। কি কয় এটা? কোরআন শরীফ অন্য জায়গায় বলতেছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত। সমস্ত জাতির কাছে আমি রসুল পাঠালাম, তোমাদের কাছে রসুল মুহাম্মদকে পাঠালাম, একথা বললো না, মুহাম্মদের খাড়া করে দিলাম। সুবহানাল্লাহ। তোরা মরে গিয়েছিলি, এই জনপদ কি হয়ে গেছিল? মরে গিয়েছিল। আমি শুধুমাত্র মুহাম্মদের চিন্তা করছি। আল্লাহ, সব মরে গেছে, তোদের কলব মরে গেছে, রূহ মরে গেছে, সব মরে গেছে। ওরা কতগুলো মৃত মানুষ জমিনের উপরে হাঁটতেছে। মৃতরা যেমন চোখে দেখে না, কানে শুনে না, এদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, আল্লাহ এদেরকে জিন্দা বলে না। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীর মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানাম। এরা কি মানুষ না গরু ছাগল? আল্লাহ কয় হাইওয়ান, চতুষ্পদ না, বালহুম আদাল, এর চাইতেও কি গরু, গরুর চাইতে অনেক নিকৃষ্ট।
হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। গরু জাহান্নামে জ্বলবে না, উট জাহান্নামে জ্বলবে না, এগুলোকে 1000 বছর জাহান্নামে জ্বালাতে হবে, ঠিক কিনা? এগুলো কি গরু ছাগল না? এর চেয়ে নিকৃষ্ট। এরা কি? এদের পরিচয় কি? উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে বেখবরের দল। কি দল? বেখবরের দল। আল্লাহ কি? খবর নাই। রসুল কি? খবর নাই। কেন আসছে দুনিয়ায়? খবর নাই। শুধুমাত্র খাও দাও, বংশ বিস্তার করো। এগুলো তো গরু ছাগলের কাজ, ঠিক কিনা বলেন? গরুর কেন আসছে? গরু কিছু বুঝে নাকি? যে মানব তার সমগ্র 30 বছরের হায়াত, 60 বছরের জিন্দেগি নিজের জিজ্ঞাসা করলি না আমি কেন এলাম পৃথিবীতে? আমার মাথার উপরে আকাশকে তৈরি করলো, কোনোদিন আমার মনে জাগ্রত হলো না, চোখের কোনোদিন উঠাইলাম না। এদেরকে আল্লাহ মানুষ বলে নাই, এদেরকে আল্লাহ পশু বলেছে, ঠিক কিনা বলেন? এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের চোখের ভিতর নূর দাও, আল্লাহ আমাদের কানের ভিতর নূর দাও। রাসূলুল্লাহ দোয়া করেছে কিনা? আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি জাসাদি নূরা। ইবনে আব্বাস ফরমান, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতর রাত যাপন করলাম। রাসূলুল্লাহ কিভাবে রাত যাপন করে দেখার জন্য। হুজুরের চাচতো ভাই জলিলুল কদর সাহাবী, বয়স একবারে কম, সেবে আবু তালেবে জন্মগ্রহণ করছে। জন্মদিনে রাসূলুল্লাহ তার মাথার উপর হাত দিয়ে দোয়া করে দিয়েছে, সুবহানাল্লাহ। দোয়াটা কি রকম? আল্লাহুম্মা ফাকহু ফিদ্দীন ওয়া আল্লামাহুত তাওয়ীল। আল্লাহ তুমি আব্দুল্লাহ রে, তার নাম আব্দুল্লাহ, নাম কি? চাচার ছেলে আব্দুল্লাহ ইবনে। আল্লাহ তুমি তাকে কোরআন শরীফের ফকিহ বানাও, কোরআন শরীফের গুরুতত্ত্ব বোঝার যোগ্যতা দাও, সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের আওলাদদেরকে কোরআন শরীফ বোঝার যোগ্যতা দাও। কত কিছু বুঝলা, গ্রেড অ্যানাটমি বুঝে, মেডিকেল সায়েন্সের বড় কঠিন কঠিন কিতাব বুঝে, শেক্সপিয়ার বুঝে, মিল্টন বুঝে, শুধু কোরআন শরীফের আয়াত আমাদের আওলাদের আজও বুঝলো না, ঠিক কিনা? আর যারা বুঝে খালি এগুলাকে মারো আর জবাই করো, একটা একটা ধরো আর জবাই করো। কেন? অপরাধ কি? কোরআন শরীফ কিনলে পড়ো, ঠিক কিনা বলেন? একটা একটা ধরো আর জবাই করো। কি আজীব! একটা স্বাধীন দেশে মানুষ একটা একটা ধরে জবাই করো, এই জাতীয় স্লোগান কি বৈধ? সন্ত্রাস তো তোরা আনছিস দেশে, তোরা আগেও খুন করছ, হাজার হাজার মানব এই জাতিতে এই জনপদে খুন করেছিল একটা দল, ঠিক কিনা বলেন? 34,000 রাজনৈতিক কর্মী খুন করেছে এই দেশে। আমার বন্ধু জাসদ, তার নাম আছে, নাম বলতেছি না, তারা জিজ্ঞাসা করলেন তোরা আজও ওই দলের সাথে জজ কিনলে, তোর কোনো নাম ছিল? ফিরে সামরা আছে না তোর? চুবি দেখে আমরা কি করবো, আমাদের তো সাগর শুকিয়ে গেছে। কর সাগর একটু নৌকা চলেছে, এখান থেকে পানি আছে, আর আমাদের দরিয়াই শুকিয়ে গেছে। হ্যালো, আমাদের দরিয়া আছে না, এ তো মথুরা দরিয়া, আমাদের দরিয়া সময় লাগবে। কর আমার আসবে না, কয় না, কি লাগবে? কর হায় আল্লাহ তার তুই কবুল করে আল্লাহ। আমাদের তো দোয়া করা ছাড়া কোনো রাস্তা নাই, হেদায়েতের মালিককে। সময় লাগবে। কর সময় লাগলেও লাগক, তারপরেও যে সময় লাগলেও আসবো চিন্তা আছে, এটা আল্লাহ তুমি তার হেদায়েতের জরিয়া বানাও। তো আসেন, সমগ্র জনপদ পৃথিবী মরে গেছে, একজনও জীবিত নাই। আশ্চর্য, কি শব্দ আল্লাহ ব্যবহার করলেন! ওটা একটা শব্দ ন, ওর ভিতরে এক এলমের জগৎ আছে, সুবহানাল্লাহ। সেদিকে আমার দেওয়ার সুযোগ নাই। এক বছরে বললেন, একজন পয়গম্বর খাড়া করে দিল রাসূলা। হঠাৎ করে আসে নাই, তোমাদের ভিতরেই ছিল। 40 বছর তোমরা মুহাম্মদকে রেখেছ, ঠিক কিনা বলেন? মিন আনফুসিহিম, তোমাদের ভিতর থেকে খাড়া করেছি মুহাম্মদকে, সুবহানাল্লাহ। নাজ্জাশীর দরবার হযরত জাফর বলতেছে, তোমরা কেন ঈমান আনলে মুহাম্মদের উপর? ঠিকই কয়। কাফেররা 2জন বাঘা পুরুষ পাঠিয়েছে, এদের ভিতরে একজন হলো আমর ইবনুল আস। যে মেহেদী ভাই বললেন, মিশরের নীল নদের কাছে যে গভর্নর চিঠি বহন করেছিল তিনি আমর ইবনুল আস।
কি নাম? মিশর বিজয়ী সেনাপতি জলিলুল কদর বাঘা সাহাবী আমর ইবনুল আস। তখন ঈমান আনে নাই। আরবের শ্রেষ্ঠ কূটনীতিবিদ, শ্রেষ্ঠ যোদ্ধা আমর ইবনুল আস। আমর ইবনুল আসকে কাফেররা পাঠালো যে যাও নাজ্জাশীকে বুঝাও, এরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাচ্ছে, এরা কয় এক খোদার পূজা করবেন লাই, 365 খোদা আমাদের সমস্যার সমাধান দিতে পারতেছে না, খোদাগুলোর গাম বাইরে যেতেছে, আর একটাই কি করিব? কথাটা যুক্তিযুক্ত। অনেক লোক এরকম এগুলোকে যুক্তি কয়, কেউ যুক্তিযুক্ত বলে আল্লাহর কাছে তুমি কি কথা বলবা? তোমাদের এরকম কোর্টে উকিল লাগে, আমি তোমার কাছে কই হুজুরে তোমার জন্য কথা কইব, হুজুর রে কে ওকালতি দিছে এডে? কি পাগল! ওই বাঙালিরে বুঝায়। আর সব লাঠিওয়ালা রিক্সাওয়ালা বেগুন মুড়ি দিছে, বিরাট পাগড়ি একটা। জিজ্ঞাসা করলাম তুমি কি লেখাপড়া জানো? কয়ে না আমি তো লেখাপড়া। এত বড় পাগড়ি, এত কিছু বুঝা যাচ্ছে তুমি বড় একেবারে কোন মাদ্রাসা থেকে ফারেক, যত ফারেক কয় আমি আজ বুঝি না ফারেকের মানে কি। বহু দুর্বুদ্ধ জিনিস আছে, সবকিছু কি সবাই বুঝে? ওগুলো দুর্বুদ্ধ জিনিস। ফারেক তার একটি জিনিস আমি বুঝি না, মানে বাইরে গিয়ে আসছে আর ফারেক, ইনি কোনো ডিগ্রির নাম হলো ফারেক। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বুঝ নসিব করো। আফার চেম্বার একবারে খালি। তো বলছিলাম কেউ মনে কষ্ট নিয়েন না, আপনারা আমরা সব তো এক পরিবার, একই ভাই, ঠিক কিনা বলেন? আমারও ভুল আছে, আপনারও আছে। আমরা একে অপরকে সংশোধন করার জন্য বলছি। দুনিয়া কোথায়, আমরা করতেছি কি? মুসলমানদের আত্মনাদ তোদের কানে পৌঁছে না? হাজার হাজার নয়, লাখ লাখে মুসলমানকে জবাই করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এক আফগানিস্তানের ভিতর লাখের উপরে আলেম শহীদ হয়ে গেছে, লাখের উপরে। আজও এটা নিয়ে আর ওটা নিয়ে বাহাদুরি করো, এটা নিয়ে আর ওটা নিয়ে। ওই যে বললাম গ্রেডিং করার যোগ্যতা নাই, এটা থাকলেও কি না থাকলেও কি একথা বুঝার যোগ্যতা নাই। মিলাদ নিয়ে দাঁড়াইবা নাকি বলবে এটা নিয়ে যুদ্ধ করো, ঠিক কিনা বলেন? কাজ না থাকলে এগুলা করো, আর কোনো কাজ নাই যে ওই আমল নয়, এটা আমল বুঝছো যে, ঠিক কিনা বলেন? তো যাক, সমগ্র রোয়ের জমিনের ভিতরে জিন্দা নাই, সব মরে গেছে কয় আল্লাহ তাআলা, শুধু মুহাম্মদকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ। একটা আয়াতের ভিতরে গোটা মুহাম্মদের গোটা এই শব্দের ভিতরে আল্লাহর পয়গম্বরের গোটা সিরাত আছে। সুবহানাল্লাহ। এটাই সব জিন্দা করবে, আর কিছুর কাছে রু নাই। এই শব্দ আল্লাহ কোরআন শরীফে জিন্দার মুর্দারে জিন্দা করার জন্য ব্যবহার করছে। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা কি আরেকবার জীবিত হওয়ার উপরে সন্দেহ করো? শব্দ এটা বাস। সুবহানাল্লাহ। এক মুহাম্মদকে জিন্দা করেছি, আর সব কি? সব মৃত, অল ডেড। তোদের কারো কাছে জীবন নাই। ওই এদের ভিতর থেকে 2 জন গেছে সেখানে নাজ্জাশীকে বোঝানোর জন্য। ফয়লা কানে কানে কয় এই লোকগুলো বাপ যারা ধর্ম ত্যাগ করেছে না, তোমাদের ঈসা ইসলাম সম্পর্কেও খারাপ ধারণা পোষণ করে। আগে জিজ্ঞাসা করো। জাফর কথা বলতে খাড়া হলেন, মাত্র 16 জন মুহাজির, 2 জন মেয়ে আর 14 জন। এদের ভিতরে হযরত উম্মে সালমা, জগৎ বাঁচার রমণী উম্মে সালমা, তিনি হাদিসের রাবিয়া, তিনি বর্ণনা করতেছেন। তিনি বলেন নাজ্জাশীর কানে কানে কয় যে আগে ঈসা সম্পর্কে কি ধারণা, এই কথা জিজ্ঞাসা করো জাফর রে। বক্তৃতা দেওয়ার জন্য কে খাড়া হয়েছে? জাফর বিন আবু তালিব, জাফর বিন রাসূলের চাচাতো ভাই, দুনিয়া বাঁচা বক্তা, খতিব, খাড়া হলো নাজ্জাশীর দরবারে। হাজার হাজার খ্রিস্টান ফয়লা করেছে কথা বলার আগে আমাদের পয়গম্বর সে তো খ্রিস্টান, ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? তাই নাকি? শোনো, হুয়া আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ফয়লা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি? জোরে বলেন না। বান্দা। ওয়া রাসূলুহু, আল্লাহর কি? ওয়া কালিমাতুহু ওয়া রূহুহু আলকাহ ইলা। খুব খেয়াল করেন, তিনি আল্লাহর কালেমা, তিনি আল্লাহ তাআলার রূহ। আলকাহ ইলা মারইয়াম আযরাতুল বাতুল। আল্লাহু আকবার। হে নাজ্জাশী, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে শোনো,
আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, আল্লাহর কালেমা, আল্লাহ তাআলার সেই রূহ যা তার মা অবিবাহিত হাজরাতুল বাতুল, তার অবিবাহিত আম্মা, কোনোদিন বিয়ে হয় নাই, তার রহমের ভিতরে আল্লাহ তাআলা তার রূহ ফুঁকে দিয়েছিল। নাজ্জাশী থেমে গেল, একটা তৃণখণ্ড হাতে নিয়ে বললেন, হে জাফর, তুমি যা বলেছ, আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই তৃণখণ্ড যেরকম, এর চাইতে এক যাররা বেশিও নয়, কমও নয়। সুবহানাল্লাহ। অতঃপর তিনি সূরা মরিয়ম তেলাওয়াত করতে শুরু করলেন। নাজ্জাশীর দুই চোখ থেকে দাঁড়িয়ে পানি পড়েছে, আর তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনাস ফরমান, রাসূল পাক নাজ্জাশীর মৃত্যু সংবাদ শোনার পর তার গায়েবানা নামাজ আদায় করলেন। সে নামাজে 18 জন মানুষ ছিলাম, আমি আনাস তার ভিতরে একজন। কি নামাজ? কি নামাজ? হে জাফর, কোন অন্ধকার তোমাদেরকে ঘিরে নিয়েছিল, কেন ঈমান এনেছো সে কথা তুমি বলো। কিরকম মরা গিয়েছিলাম, মরাটা কিরকম ছিল তোমাদের বলো। জাফর খাড়া হলেন, তিনি বলেন, শুনে রাখুন, ইন্না কুন্না কাওমান আহলা জাহিলিয়া নাবুদাল আসনাম। হে নাজ্জাশী, শুনে রাখো, আমরা কিরকম অন্ধকারের ভিতর, কিরকম জাহেলিয়তের গুটগুটি অন্ধকারের ভিতর পড়ে গিয়েছিলাম। এক কাতরা সে কাতরা, জাররা সে জাররা আলো ছিল না। আমাদের আব্বার মৃত্যুর পরে আমরা মাদেরকে বিয়ে করে ফেলতাম। নাউযুবিল্লাহ বলো না। কি জাতের বর্বরতা আমাদেরকে পেয়েছিল। কুন্না কাওমান আহলা জাহিলিয়া নাবুদাল আসনাম। আমরা নিজের হাতে দেবতা বানাতাম, আর সেগুলাকে আমরা এই পূজা করতাম। হযরত ওমর একদিন খুরমা খেজুর খাওয়ার সময় হেসে উঠলেন। হঠাৎ করে ওমর তো কম হাসে, হাসলো কেন? আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনি হাসলেন কেন? একজনে প্রশ্ন করলেন। কই, আমার খেজুর খাওয়ার সময় মনে হলো যেদিন আমি বেদুইন ছিলাম, মুশরিক ছিলাম, তো আমি একদিন খেজুর দিয়ে খোদা বানাইতেছিলাম। খোদার হাত কাটা দিয়ে দিয়ে হাত, ডাইন হাত, বাঁ হাত, পা বাইর করছে, কি দিয়া? খেজুর দিয়ে খোদা বানার। তো সেটাকে পূজা করছিলাম। আবার যখন ক্ষুধা পেল, খোদাকে কামড়াইয়া খাওয়া শুরু করলাম। ওই এই কথা আমার খেজুর খাওয়ার সময় মনে হচ্ছে, হাসি রাখতে পারতেছি না। কুন্না কাওমান আহলা জাহিলিয়া নাবুদাল আসনাম। কি জাতের অন্ধকার থেকে আমরা এসেছি। আল্লাহু আকবার। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতো, মানব জাতিরা এই জাতের অন্ধকারের ভিতর হাতড়াতে থাকতো। অন্ধকার, অন্ধকার, গুটগুটে অন্ধকার, নিজের হাত নিজের চোখে দেখা যাচ্ছে না, এই জাতের অন্ধকার দুনিয়ার উপরে বর্পা হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মা চেনে না, বোন চেনে না, স্ত্রী চিনতেছে না, পরিবার চিনতেছে না, হালাল চিনতেছে না, হারাম চিনতেছে না। সব চিনার জন্য যে আলো দরকার, সে আলো নাই। কুন্না কাওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নুসিউল জাওয়ার। আমরা তো লাশ ভক্ষণ করতাম, আমরা প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করতাম। প্রতিবেশী, এই সব কিছু এখনো আরেকবার আসছে দুনিয়াতে, না আসে নাই? ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্নাজ যায়ীফ। আমরা দুর্বলদের সম্পদ শক্তিশালীরা কি করতাম? লুণ্ঠন করে খেতাম। হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। এই অবস্থার ভিতরে জিন্দেগি চলছিল। হঠাৎ আমাদের ভিতরে একজন পয়গম্বর খাড়া হলো, যে আমাদের ভিতরেই ছিল। কে কয়? জাফরে কয়। আল্লাহ কয় তোমাদের ভিতর থেকে খাড়া করেছে। ও তিনি বলেন, বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। তিনি ওই শব্দ বললেন, আমাদের ভিতরে মৃত জনপদ অসভ্যতার অন্ধকারে, তাহাতাস সারার ভিতরে মানবতা যখন ঘুরপাক খাচ্ছে, আমাদের ভিতর থেকে এক পয়গম্বর খাড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। সে কোন হঠাৎ করে আসে নাই, তারে আমরা চিনতাম।
নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। আল্লাহু আকবার পড়েন। চারটা এমন শব্দ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই চারটার উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলা প্রয়োজন। আজকে আমার সময় নেই। ওই ব্যক্তিটি নারিফু নাসাবাহু, আমরা তার বংশ জানি। আরবের শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের নাতি। অপরিচিত না সবার পরিচিত? পাকিস্তানের তো নাই যেন সবার কি হুজুর বহুত বাইরের তো আসছে, আফ্রিকা মহাদেশের তো। আফ্রিকা মহাদেশ তো আলে বুজুর্গ হবে না, হুজুরের বড় জিজ্ঞাসা করা ওই বুজুর্গ কদ্দুর, ঠিক কিনা? রাসূলুল্লাহ হাদিসে কয় খেয়ারুকুম বিন্নিসাইম, সে তোমাদের ভিতরে উত্তম যে তার স্ত্রীর বিবেচনায় উত্তম, ঠিক কিনা? লোকে কয় হুজুর আর বুজুর্গ, এদের বই কয় যে হুজুরের কথা আর না কইও, এটা কি বুজুর্গ? রাসূল কয় এদের পুরো আগে পূজার করা গো, এতে কদ্দুর বুজুর্গ, এতে ফজরের নামাজ পড়েনি, বই জানে না। খেয়ারুকুম বিন্নিসাইহিম, সুবহানাল্লাহ। কি জাতের বাস্তব পয়গম্বর এটা? তুমি কি জাতের বুজুর্গ আর কি খাও? তোমার স্ত্রী হচ্ছে তোমার বুজুর্গের সর্বপ্রথম সাক্ষ্যদাতা, ঠিক কিনা বলেন? বুজুর্গ মানুষের কাছে চলবে। রাসূলুল্লাহর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করো আল্লাহর পাকে খাদিজা কি কয়, ঠিক কিনা বলেন? আয়েশাই কি বলে? বলছে না বলে নাই? মা আয়েশা যা বলছে, হযরত উম্মে সালমা কয় তিনি রাসূলুল্লাহর ঘরে আসছিলেন আবু সালমা শাহাদাত বরণ করার পর। মাত্র একটা মেয়ে রেখে তার স্বামী তিনি বৈধব্য গ্রহণ করেছিলেন। স্বামী ইন্তেকালের সময়, শহীদ হওয়ার সময় দোয়া করছিলেন, আল্লাহ তুমি উম্মে সালমাকে আমার চাইতে যোগ্য স্বামীর হাতে সুপর্দ করিও। আবু বকরের প্রস্তাব আসছে, রাজি নাই। উমরের প্রস্তাব আসছে, রাসূলুল্লাহর প্রস্তাব আসার পর অন্যরা দিয়েছেন। হযরত উম্মে সালমা আওয়াজ দেন নাই, বলছে আবু সালমা দোয়া করেছিল সাহাবীদের চাইতে উত্তম, আল্লাহ তাআলা আমার চাইতে যোগ্য ব্যক্তির হাতে উম্মে সালমার কি আমার পরে তার স্বামিত্ব গ্রহণ করার জন্য ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহর ঘরে আসছেন, তাকে জিজ্ঞাসা করলো আল্লাহর পয়গম্বর কেমন? তিনি বলেন, মায়ের সাথে বলছে কোরআন। উম্মে সালমা বলেন তিনি সেই কোরআন ইয়ামশি আলাল আরদ, যে কোরআন জমিনের উপর হাঁটতেছে। সুবহানাল্লাহ, এটাই মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ হওয়া কি বুজুর্গ মিয়া? বুজুর্গর কি লেজ আছে নাকি? সমস্ত উম্মতের কাছে ভোগবাদী শুরু করেছো, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ হাজির করো। আমাদের অহংকার দাম্ভিকতার জ্বালায় আর থাকতে পারছি না। শুধুমাত্র কয় যে এই পুরুষটি সেই পুরুষটি, কেউ কবর পূজা করেন, কেউ আকাবের পূজা করেন, ঠিক কিনা বলো? আর এগুলো মূর্তি পূজা করেন। সব পুরুষ তো এক, সব পুরুষটি আল্লাহ ছাড়া যত পুরুষটি আছে সব পুরুষটি জায়েজ না হারাম? আসুন, ঠিক কি নিয়ে আসলেন তিনি? ইয়াতিলু আলাইহিম আয়াতি। আল্লাহু আকবার। ওই যে এতক্ষণ পর্যন্ত বললেন আল্লাহ তাআলার কিতাব নিয়ে আসলেন তিনি। পৃথিবীর মানব সমগ্র পৃথিবীকে এক পাল্লার উপর রাখলে, আকাশ জমিনের এক পাল্লা রাখলে কোরআন শরীফের একটা আয়াতের থেকে ভারী। সুবহানাল্লাহ। এই কোরআনের মোকাবেলা কি কিতাব আনছো? তুমি কি কিতাব পড়ো? ফজরের নামাজের পরে মিয়া কিতাবের নাম কি? কয় যে হুজুর উসুলের কিতাব। পরে কোন পাগলে পাইছি বেটা? এইরকম মসজিদের ভিতরে উসুলের কিতাব পড়ো রে? কোরআন সবচেয়ে বড় উসুল তো কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের একটা আয়াত বুঝে পড়ছো? এরা একটা কিতাব বানাইছে, হেরা আর একটা পড়ে, ওরা একটা করে। এরা তোমরা কি কিতাব পড় করে? আমাদের এটা দেখো যে মলফুজা, বহুত দরকারি জিনিস। কোরআন শরীফ পড়নি, সুবহানাল্লাহ পড়ি। 1000 বার কয় আলহামদুলিল্লাহ পড়ি, 10 লক্ষ বার আস্তাগফিরুল্লাহ পড়ি, পড়ো না। কোরআন শরীফ বিজ্ঞানীরা জমা করলে কোরআনের 1 লব্ধ বরাবর হবে। কোরআন শরীফ কেন পড়ো না? কোরআন শরীফ কেন বুঝো না? ঠিক কিনা বলেন? এই সবক দিচ্ছে কে? সুবহানাল্লাহ তো গাছেও পড়ে, আকাশে পড়ে, জমিনে পড়ে, এগুলোকে বড়। মানুষের জন্য আল্লাহ কোন জিকির দিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের নামও জিকির। কোরআনের এক নাম কি?
জিকির মানে রিমাইন্ডার। আল্লাহ কয় ওই জিকির আকাশে বাতাসের সবার জিকির আছে, সুবহানাল্লাহ কারো জিকির, আলহামদুলিল্লাহ কারো জিকির, মানব জাতির জন্য সর্বোৎকৃষ্ট জিকির কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি, বান্দায় কয় কি? এর একটা শব্দ যদি আল্লাহ পাহাড়ের দিকে লক্ষ্য করে মাত্র বলতো, পাহাড় থাকতো না, উড়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, কার কালাম? লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। শরীরের সমস্ত রক্ত টকবক করে উঠে। একটি কোরআনের শব্দ যদি আমি আকাশের দিকে, জমিনের দিকে বলতাম, সাথে সাথে তোমরা দেখতে পেলে পাহাড় পর্বত সাথে সাথে উড়ে যেত। এই জাতের কিতাব তোমার ঘরের ভিতরে গুনে ধরে গেছে, পোকা খাই বলতেছে, ঠিক কিনা বলেন? তোমাদের খুদি দেখতে না যে আল্লাহর কোরআন কি বলছে? তোমার এই বিবেক, এই জ্ঞান, এই বুদ্ধি, এই সব কিছুর জন্য কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআনকে তোমরা কি বুঝবে না? আল্লাহ কয় ইয়াতাদাব্বারুনাল কোরআন, এটা কয় বুঝতো না কয়। আর কিছু আছে কয় খবরদার কোরআন বুঝিও না, বুঝার চেষ্টা করিও না। ওই সব ইংরেজি শিক্ষিত ছেলেরা কোরআন শরীফের তাফসীর করে। তো কে করিবে? আমরা করিব। তোমার নাম আছে নাকি কোথাও? হ্যাঁ, আর ওর নাম বাদ দিচ্ছ কোথেকে বাদ দিলা? তুমি বাদ দেয় না কে? কোরআন শরীফ এটা কি কোনো ব্যক্তির, গোষ্ঠীর, না মানবতা? কিন্তু অমুসলমানে কোরআন বুঝতেছে, নিকলসন কোরআন বুঝেছে, লেমার্টিন কোরআনের তাফসীর করেছে, বসওয়াস কোরআনের তাফসীর করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমানের বাচ্চা, তোর হইছে কি? কোরআনের কাছে যাইও না গো, কোরআনের কাছে যাইও না, এগুলো কাফেররা বলছিল, ঠিক কিনা বলেন? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। না না না, কোরআন শরীফের কাছে যাইও না, গন্ডগোল বাজায় দাও। মুসলে কোরআন শরীফ পড়বে না, না কয় অনুমতি নাই, অনুমতি নাই। মুসুক কি জন্য বাঞ্চো, ঠিক কিনা বলেন? মুসুদে কোরআন শরীফ পড়া যাবে না, সেক্রেটারি অনুমতি। কোন সেক্রেটারি জিজ্ঞাসা করবা? নামাজ পড়তেও কি জিজ্ঞাসা করতে হবে? খোদার কোরআন পর্যন্ত পড়ার জন্য মসজিদে জায়গা দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলো? এই সমস্ত মসজিদের দরজা ভেঙে ফেলা হবে, ঠিক কিনা বলো? মসজিদ আল্লাহর জন্য আবাদ করো, মসজিদে কোরআন শরীফে পড়া যাবে না, ঠিক কিনা বলেন? ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাও এই মানব জাতির সংশোধন করো। সমগ্র মানব জাতি কুফরের ভিতরে ডুবে গেছে, তাদেরকে তাজকিয়া করো, নফসকে পরিষ্কার করো, সমাজকে পরিষ্কার করো, স্ত্রী পরিজনকে পরিষ্কার করো, সমস্ত মানবতার তাজকিয়া করো, ঠিক কিনা বলেন? গোটা ইসলামী আন্দোলন হচ্ছে পরিচ্ছন্নতার জাহাজ, পরিষ্কার করার, কুফরি থেকে, নাজাসাত থেকে, হারাম থেকে, নেপাক থেকে মানব জাতিরে পাক করার জাহাজ শুরু করো, ঠিক কিনা বলেন? হে মুহাম্মদ দাঁড়াও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম। আছে না নাই? মুহাম্মদ কম্বল গায়ে দিছো কেন? জিব্রাইলকে দেখার পর রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন। জাম্মেলনি জাম্মেলনি, আমারে কি করো? চাদর দাও। হুজুরের জ্বর এসে গেছে, আল্লাহর ওহী নাযিল হলো, মুহাম্মদ চাদর খোলো, দাঁড়াও। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর মানবতাকে আল্লাহর জাতের জাহান্নামের ভয় দেখাও। আছে না নাই? কি কিতাব পড়ো মিয়া? তো তোমার যে কিতাব কয় নাকি? কিতাব তো কোরআন শরীফের না। আল্লাহ কয় এটাই কিতাব। হাযা কিতাব, কার কালাম? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। কোরআন শরীফের আয়াত পড়তেছি, হাযা কিতাব, এটাই কিতাব। আল্লাহ কয় তুমি কোনটার কিতাব বানাইছো? এগুলা কিতাবের বাচ্চাও নয়, ঠিক কিনা বলেন? মূল কিতাব, টেক্সট বই কোনটা? কোরআন। নোট পড়ে, খালি নোট পড়ে। আচ্ছা ভালো, খালি নোট পড়ো, টেক্সট বই করে আমরা তো টেক্সট বই পড়ি না। কি পড়ো? নোট পড়ে। নোট তো এক এক জনের এক এক রকম, ঠিক কিনা বলেন? টেক্সট হাজির করো, আল্লাহর কোরআন হাজির করো। সুবহানাল্লাহ। কোরআন লুকাই গেছে কেন? ঠিক কিনা বলেন? একটি মাত্র দল আপনি দেখতে পারেন না যেই দলকে, সেই দল জামাত ইসলামী দেশের লক্ষ জনতার হাতে, যুবকদের হাতে আল্লাহর কোরআন উঠে দিয়েছে। আমাদের মতো ছেলেদেরকে সোজাদিন মনে করছিলেন কমিউনিস্ট সাহিত্য আমার জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলছি আমি। আয় আল্লাহ তাআলা, এই আন্দোলনের সবক না পাইলে আল্লাহ তাআলা তোর কোরআন শরীফের মজা বুঝতাম না।
আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত কোরআন শরীফের এই দরিয়ার মধ্যে জীবন্ত রাখো। আমার স্ত্রীকে বললাম যে কোরআন শরীফ আমাকে এই রকম মজা দিচ্ছে কেন, আমার কোন রকমে তুমি আমার লাশের কাফনের ভিতরে কোরআন শরীফটা ঢুকে দিও কোন রকম। দুনিয়ার কোন কিতাব কোন বস্তুর প্রতি আমার মায়া নাই। ও ভাইয়েরা, ওই কিতাব দেখো, ইমাম আজম বলছে যে কিতাব আমার চোখের ঘুমের শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আইনা আবিনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, আইনা আবিনাউল মুলুক মিন হাযিমিল লাজ্জাত। হে ইরাকের সন্তানেরা, তোমরা যারা ঘুমের ভিতরে আছো, এক একটা মশাইলা হল করার জন্য এক একটা আয়াতের ভিতর থেকে হাজার হাজার মশাইলা হল করার ময়দানে ইমাম আবু হানিফা বলছে আমার সমস্ত রাত কিভাবে শেষ হয়েছে জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে মায়া বকশিশ করো, সে মজারে বকশিশ করো। কি খাচ্ছ, কি পড়তেছো? সমগ্র মানব জাতির যত কিতাব লিখেছে সব কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর করলে কত লক্ষ লক্ষ কিতাব বের করা যাবে, ঠিক কিনা? লাউ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, এক আয়াতও বলে নাই, কালেমা কয় এক আয়াতের অংশকে ইংরেজিতে বলে ক্লজ। কি বলে? ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। কালেমা, আল্লাহ বলেন একটা কথার একটা অংশের যদি ব্যাখ্যা করো, লানাফিদাল বাহরু কাবিলা আনতান ফাদা কালিমাতু রাব্বি ওয়ালা উজিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন। সপ্ত সাগরের পানি যদি তোমরা কালি করো আর উহা দিয়ে যদি তোমরা লিখতে শুরু করো, কত লক্ষ কিতাব লেখা যাবে। আল্লাহ বলছেন কোরআন শরীফের একটা আয়াতের একটা ক্লজের একটা কালেমার ব্যাখ্যা করলে সপ্ত সাগরের পানি শুকিয়ে যাবে। আবার পানি দাও, আল্লাহ কয়, কয়বার দাও? সাবআতা আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আবার শুকিয়ে যাবে। একটা আয়াতের ব্যাখ্যা শেষ হয় না। এটা আল্লাহ কথা বলতেছে। সুবহানাল্লাহ। এগুলো এখনো গল্প গুজব ন। কার কালাম? কালামে রব্বি লা রাইবা। এক যারা সন্দেহ করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আবার পানি শুকিয়ে গেল, আবার পানি দিয়ে ভর্তি করো। এইবার সপ্ত সাগরের পানিকে সপ্তমবার পূর্ণ করার পর একটা আয়াতের একটা কালেমার ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহু আকবার। কোন কিতাব পড়ো মিয়া? কিতাবের খবর আছে তোমার কাছে? এগুলো কি কিতাব? হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের যুবকদেরকে আমাদেরকে আল্লাহ এই কিতাবের দিকে আমাদেরকে ফিরিয়ে দাও। এই কিতাবকে বুঝার তৌফিক দাও, এই কিতাবকে আমল করার তৌফিক দাও, এই কিতাবের হুকুম জমিনে কায়েম করার জিহাদ করার তৌফিক দাও। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি। এই জামাত ইসলামী জমিনের উপরে এই কোরআনের আইন কায়েম করার জিহাদ করছে, ঠিক কিনা বলেন? যে জিহাদ সমস্ত পয়গম্বর নিয়ে এসেছিল। সমগ্র জীবন বুঝলেন নামাজ কায়েম করা ফরজ, কোনদিন বুঝলেন না যে খোদার দিন কায়েম করার জিহাদ ফরজ, ঠিক কিনা বলেন? আকিমুস সালাত বুঝলেন, আকিমুদ্দিন কেন বুঝলেন না? এটা কোরআনের আয়াত কিনা? শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে ওহী করেছি, আপনাকে ওহী করতেছি, আমার বিধান জমিনে কায়েম করে দাও। সুবহানাল্লাহ। হাজার হাজার নামাজ পড়েন, প্রতি বছর হজে যান, খুব ভালো, টাকা থাকলে যান, টাকা থাকলে যান। ইমাম মালিক বলতেছেন মদিনা শরীফ থেকেও তিনি 2 বার মক্কা শরীফে আসেন নাই। আপনি এত বুজুর্গ প্রতি বছর যান। আমাদের ইমাম আবু হানিফা গিয়েছেন, যতবার জীবিত ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক থেকে 55 বার আল্লাহর কাবায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক যান নাই। ইমাম মালিক আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ একবার ফরজ আদায় করে আসছে, আর জীবনে যাব না। রাসূলুল্লাহ কয়বার হজ করেছে? ব্যাস। ইমাম মালিক বলছে আমি আর যাব না, আমি মদিনা শরীফে থাকবো। আমি যদি ওখানে মরে যাই, আমি মদিনা ছাড়া কোথাও মরি চাই না। এখনই মুনাজাত হবে, এখনই শেষ হবে।
আপনারা আর 2 মিনিটের জন্য উঠিয়েন না। محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ونعوذ بك من سخطك والنار رب العالمين আসরের পর থেকে এই পর্যন্ত এই তোমার এই খোলা আকাশের নিচে রব্বুল আলামিন এখানে তোমার দ্বীনের আলোচনা হয়েছে, তোমার হাবিবের সিরাত আলোচনা হয়েছে। রব্বুল আলামিন যারা আলোচনা করেছেন এবং শোনার জন্য এসেছেন আল্লাহ, এর আমল আল্লাহ রব্বুল আলামিন এর আমলগুলো এবং এর জাযাগুলো পরকালে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, আগামীতে ইসলামের পথে চলার, কোরআনের পথে চলার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করো আল্লাহ। রব্বুল আলামিন ইসলামী আন্দোলনকে তুমি সকল ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, এই দেশের মানুষের অন্তরে কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, তোমার হাবিবের মহব্বত ঢুকিয়ে দেও আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত বাতিল এবং সমস্ত ভ্রান্ত পন্থীদেরকে আল্লাহ তাদের ভুল বুঝার তৌফিক তুমি দান করো আল্লাহ। সঠিক দিন বুঝার তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে এক ভাই অসুস্থ, আল্লাহ আমাদের নাসির ভাই বললেন, রব্বুল আলামিন তাকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করো। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে জান্নাত নসিব করো। রব্বুল আলামিন তোমার দিন বুঝার তৌফিক আমাদেরকে এনায়েত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।